হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো লাগলে অবশ্যই তুমি চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবে তোমার আর 5 জন বন্ধুদের কাছে, তারাও যেন এই চ্যানেলটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং সাজেশন ভিডিওগুলি সহজে পেয়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের সেই মূল বিষয়ের আলোচনার পর্বে। দেখো, ক্লাস 9 ম্যাথ সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2025, উপপাদ্য 20, পেজ নাম্বার 124 থেকে তোমরা এটা দেখতে পাবে, ভালো করে দেখে যাবে অবশ্যই। নেক্সট উপপাদ্য দেখো 21, পেজ নাম্বার 126, এটা ভালো করে তোমরা দেখে যাবে। নেক্সট উপপাদ্য 23, পেজ নাম্বার 178। নেক্সট উপপাদ্য 24, পেজ নাম্বার 182। নেক্সট উপপাদ্য 25, পেজ নাম্বার 186। নেক্সট উপপাদ্য 26, পেজ নাম্বার 190। এই উপপাদ্যগুলি তোমরা একটু ভালো করে দেখে যাবে, বিশেষ করে যে তিনটি আমি স্টার দিচ্ছি এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। ওকে, নেক্সট দেখো সম্পাদ্য কোষে দেখি কেডি, অর্থাৎ কোষে দেখি 13 এবং কোষে দেখি 14, এই দুটি অধ্যায় থেকে যে সম্পাদ্যগুলো আমি স্টার চিহ্ন দিয়ে রেখে দিয়েছি তোমরা ওগুলো একটু ভালো করে দেখে যাবে। দেখো কেডি 13 অর্থাৎ কোষে দেখি 13 থেকে 2, 3, 4 এই তিনটে ভালো করে এবং তার সাথে 7 নাম্বারটা একটু ভালো করে দেখে যাবে। পেজ নাম্বার 197 পেয়ে যাবে, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7 এগুলো একটু পেয়ে যাবে তোমরা 197 পেজে এবং ভালো করে দেখে যাবে। ওকে, দেখো কোষে দেখি 14, এখান থেকে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো অবশ্যই ভালো করে দেখবে। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 201 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 পরপর তাদের মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে দেখো এইগুলো একটু ভালো করে দেখে যাবে। ওকে, নেক্সট উপপাদ্য এবং প্রয়োগ তোমাদের আমি যে সমস্ত পেজগুলো বলে দেব অর্থাৎ তোমাদের বইতে তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। নেক্সট দেখো প্রয়োগ 4, পেজ নাম্বার 125 থেকে দেখে যাবে। নেক্সট 5 প্রয়োগটা দেখো 5, পেজ নাম্বার 126, 7, 8 এবং পেজ নাম্বার 128 পেয়ে যাবে। নেক্সট 6, 7 এটা পেজ নাম্বার 185 পেয়ে যাবে। নেক্সট 10, 12 এটা পেজ নাম্বার তোমরা 189 পেয়ে যাবে। নেক্সট 14 পেজ নাম্বার 190 থেকে পাবে। তারপর নেক্সট যেটা আছে দেখো 5 নম্বর, এটা পেজ নাম্বার 240 এবং তারপর 8 নম্বর যেটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার 245 পেয়ে যাবে। নেক্সট কেডি অর্থাৎ কোষে দেখি 9, এখান থেকে তোমরা শুধুমাত্র 1-2 মার্কের জন্য 15 ও 16 দাগের অঙ্কগুলো সলভ করবে। তোমাদের বইতে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 132। নেক্সট লাভ ক্ষতি থেকে দেখো প্রয়োগ 8টা ভালো করে দেখবে, পেজ নাম্বার তোমাদের বইতে 139 পেয়ে যাবে। নেক্সট 10 প্রয়োগটা ভালো করে দেখবে, পেজ নাম্বার 140। 11, 12 এটা তোমরা পাবে পেজ নাম্বার 141 থেকে। পেজ নাম্বার 142 থেকে দেখো তোমাদেরকে এই 14 নাম্বার প্রয়োগটা অবশ্যই ভালো করে দেখতে হবে। নেক্সট 17 দেখো পেজ নাম্বার 144 পাবে। নেক্সট 20 পেজ নাম্বার 145 পেয়ে যাবে। দেখো কেডি অর্থাৎ কোষে দেখি 10-এর যে 1 নাম্বার আছে আমাদের গণিতের পার্টটি, সেখান থেকে তোমরা দেখবে 6, 8, 10, 11, 12, 13, 14, 16, 17, 21 এইগুলো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 146, 47 থেকে। নেক্সট কোষে দেখি দেখো কোষে দেখি যে 10-এর আমাদের 2 পার্ট অর্থাৎ দ্বিতীয় অংশটা আছে 10.2। হ্যাঁ, দেখো এখানে 4 দাগের সবগুলি তোমরা ভালো করে দেখে যাবে, 5 দাগের সবগুলি দেখে যাবে অর্থাৎ এগুলো শর্ট, এগুলো তোমরা বইতে পেজ নাম্বার 150 পেয়ে যাবে। নেক্সট যেটা রাশি বিজ্ঞান তোমাদের প্রয়োগ করতে হবে, দেখো পেজ নাম্বার 155 4 নাম্বার প্রয়োগটা একটু দেখে যাবে। নেক্সট প্রয়োগ নাম্বার 6 পেজ 157 থেকে। নেক্সট 8, 9 পেজ নাম্বার 159, 7। নেক্সট কোষে দেখি 11.1 দেখো এখান থেকে 4, 5, 6, 7 এবং 8 দাগের সমস্ত অঙ্কগুলো দেখে যাবে। আর 9-এর এ এবং বি দাগের অঙ্কটা একটু ভালো করে দেখে যাবে।
এগুলো তোমরা পেজ নাম্বার 161-62 পেয়ে যাবে। নেক্সট দেখো প্রয়োগ 11, এটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের বইতে 164 পেজে। নেক্সট 12 প্রয়োগটা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 165 থেকে। নেক্সট 16 প্রয়োগটা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 170 থেকে। তারপর দেখো কোষে দেখি এই যে 11.2, এখান থেকে তোমরা 3, 6, 7, 8, 10, 11, 12, 14 দাগের 11, 12 এই সমস্ত অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে এবং 14 দাগের সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে পেজ নাম্বার 171-73 তোমরা পেয়ে যাবে। নেক্সট ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্য আছে তোমাদের কোর্সে দেখি যে 12 অধ্যায়টি আছে। দেখো 22 দাগের 1, 2, 3, 4 অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে। দেখো পেজ নাম্বার 193 তোমাদের বইতে পেয়ে যাবে। নেক্সট কোর্সে দেখি 15.1 অর্থাৎ 15.1 যে অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। 4, 5, 7, 8, 9, 10, 12, 13, 14, 16, 18 এই অঙ্কগুলো একটু ভালো করে দেখবে। আর শর্টের জন্য 19 দাগ ও 20 দাগের সমস্ত অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। এটা পেজ নাম্বার তোমাদের বইতে 220-22 পেয়ে যাবে। নেক্সট কোর্সে দেখি দেখো 15.2, এখানে তোমরা 7, 9, 13, 14, 16, 17, 18, 20, 21 দাগের অঙ্কগুলো একটু ভালো করে দেখবে এবং 22 দাগের সমস্ত অঙ্ক প্র্যাকটিস করবে, যেহেতু শর্ট অঙ্ক। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে পেজ নাম্বার 222 থেকে 224 মধ্যে। নেক্সট কোর্সে দেখি দেখো 15.3 যেটা আছে সেখান থেকে তোমরা দেখো 2 দাগ, 4 দাগ, 6 দাগ, 9 দাগ, 13 দাগ, 14 দাগ এবং 16 দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে এবং 18 অর্থাৎ 17 এবং 18 দাগের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা একটু ভালো করে সমস্ত অঙ্কগুলোই দেখে যাবে। নেক্সট আচ্ছা, অর্থাৎ তোমাদের যে পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, পেজ হচ্ছে 225 থেকে 226 মধ্যে পেয়ে যাবে। নেক্সট বৃত্তের পরিধি সংক্রান্ত দেখো এখান থেকে তোমরা যে প্রয়োগটা করবে 10 এবং 11 পেজ নাম্বার 230, প্রয়োগ 12 পেজ নাম্বার 231। তারপর দেখো কোষে দেখি 16, এখান থেকে তোমাদেরকে 4 দাগ, 5 দাগ, 10 দাগ, 11 দাগ, 13 দাগ, 14 দাগ, 16 দাগ এবং 17 দাগ ও 19 দাগের সমস্ত অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং 20 দাগের সব অঙ্কগুলোই তোমাদেরকে দেখতে হবে। নেক্সট আমরা যাব, তার আগে পেজ নাম্বারটা একটু বলে দিই। দেখো পেজ নাম্বার 231-32 পেয়ে যাবে। নেক্সট মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য কোষ থেকে 17, এখানে দেখো 10 দাগের 11 দাগের যে সমস্ত শর্ট অঙ্কগুলো আছে এগুলো সমস্তই তোমরা করে যাবে তোমাদের বইতে পেজ নাম্বার 246 পেয়ে যাবে। নেক্সট বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আছে অর্থাৎ প্রয়োগ 8, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 248 তোমাদের বইতে। নেক্সট প্রয়োগ 10, এটা পেয়ে যাবে 249 পেজে। 12 প্রয়োগটা পাবে তোমরা পেজ নাম্বার 250-এ। নেক্সট 15, 17 এগুলো তোমরা পাবে পেজ নাম্বার 251 থেকে। 23 প্রয়োগটা পাবে পেজ নাম্বার 255, 24 পাবে পেজ নাম্বার 256 থেকে। নেক্সট কোর্সে দেখি 18, এখানে থেকে তোমাদের যে সমস্ত অঙ্কগুলো করতে হবে দেখে নাও। 4, 5, 11, 12, 16, 18, 22, 23 অঙ্কগুলো একটু ভালো করে দেখবে এবং 26 দাগের ও 27 দাগের যে শর্টগুলো আছে এগুলো ভালোভাবে তোমরা দেখে যাবে, অর্থাৎ সমস্ত অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করবে পেজ নাম্বার 259-61 পেয়ে যাবে। এই গেল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক গণিতের সম্পূর্ণ সাজেশন। আশা করি তোমরা সকলেই ভালো পরীক্ষা দাও, এটুকু কামনা করি, প্রার্থনা করি। যাই হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, কঠোর পরিশ্রম করো, এটুকুই আমি চাই। আজ এই পর্যন্তই। আর একটা কথা আমি বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আজ এই পর্যন্তই।